চতুর্থ সেমিস্টার পরীক্ষায় দেওয়া হতে পারে গ্রেস নম্বর। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এই রকমই সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোন কোন বিষয়ের ক্ষেত্রে এই ধরনের ভাবনাটা আসছে এবং কেনই বা আসছে, গ্রেস নম্বর দেওয়া হলে কত দূর পর্যন্ত দেওয়া হবে, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। পুরো বিষয়টা যদি জানতে চাও তাহলে তোমাকে উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে ঠিক কোন বিষয়ের জন্য এই রকম সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড কর্তৃপক্ষ, কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কি এমন ঘটনা ঘটলো। সম্পূর্ণ উপস্থাপনাটা দেখে নাও এবং বুঝে নাও, আর সেই সমস্ত সাবজেক্টগুলো তোমার আছে কিনা সেটা কমেন্টে অতি অবশ্যই জানিয়ে দাও। উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষা যেটা কিনা হতে চলেছে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 12ই ফেব্রুয়ারি 2026-এর আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষাটা চলার কথা। আর এই পরীক্ষাতেই জানানো হচ্ছে যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে সংসদ একটু অন্যরকম চিন্তা ভাবনা করছে এবং কি সেই চিন্তা ভাবনা তারই আপডেট কিন্তু আজকের এই উপস্থাপনায় তোমাকে বলে দেব। সেখানে দেখা গেছে কি যে এর আগে তোমাদের এই উচ্চ মাধ্যমিকের একটা পার্ট হিসাবে থার্ড সেমিস্টার যেটা তোমরা দিয়ে চলে এসেছো, সেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারোনি, তোমাদের প্রাপ্ত নম্বরটা কাঙ্ক্ষিত মান অনুযায়ী হয়নি। সেই জায়গাতে বিশেষ বিশেষ কিছু বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের যাদের যাদের ওই বিষয়গুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা হতাশ হয়ে পড়েছে, আর সেই জায়গা থেকেই নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। এখন তোমাদের জানিয়ে দিই যে কোন কোন বিষয়ের ক্ষেত্রে এই ঘটনাটা কথা ভাবা হচ্ছে। সেটা হচ্ছে মূলত ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে দেখা গেছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় নম্বরটা অত্যন্ত কম এসেছে, সেটা সমস্ত পড়ুয়ার ক্ষেত্রেই। মেধাবী, মধ্য মেধাবী মানের যত সমস্ত পড়ুয়ারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা ঘটেছে, যেখানে বাংলা, ইংরেজি, বায়োলজি এই সমস্ত বিষয়ে পূর্ণ মানই পেয়েছে ছাত্রছাত্রীরা। সেখানে দেখা যাচ্ছে যে মেধাবী পড়ুয়া হওয়া সত্ত্বেও, মধ্য মেধাবী পড়ুয়া হওয়া সত্ত্বেও সেখানে কাঙ্ক্ষিত মানে তারা পৌঁছতে পারেনি এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে গড় নম্বরটাই কম উঠেছে ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে। এই কথাটা আমার নয়, এটা একদম স্বয়ং বোর্ড সভাপতি তিনিও স্বীকার করে নিয়েছেন। ওনার কথায় এইরকমই ছবিটা উঠে আসছে যে এমনকি কেমিস্ট্রি বিষয়তেও কিন্তু অনেকেই ফুল মার্কস পেয়েছে বা তার কাছাকাছি নম্বর পেয়েছে, কিন্তু গড় নম্বরের থেকেও প্রায় অনেকটাই কম নম্বর এসেছে, যেটা অধিকাংশ ছাত্রছাত্রীর ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রী 35-এর মধ্যে গড়ে 15 থেকে 20-র মধ্যে মার্কস পেয়েছে অধিকাংশ জন। আবার ঠিক সেই রকমই দেখা যাচ্ছে যে ম্যাথসের ক্ষেত্রে সেখানে কিন্তু 40-এর মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী, যেটা অ্যাভারেজ নাম্বার যেটা এসেছে সেটা হচ্ছে 25 থেকে 28-এর মধ্যে। তো তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরুর সময় থেকেই কিন্তু নানান রকম বিতর্ক উঠেছিল, তার তোমরা ভুক্তভোগী, তোমরা অভিজ্ঞ একেবারে সেই বিষয় নিয়ে, এবং এই দুটো বিষয়ের ক্ষেত্রে যে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল শিক্ষা সংসদকে সেটাও তোমরা জানো। তো সেই জায়গাতেই এই যে ছাত্রছাত্রীদের একটা এতখানি ক্ষতি, সেখানে প্রশ্নের প্যাটার্নের কথাই বলো, বিভিন্ন বিষয় নিয়ে নানান যে সমালোচনা বিতর্ক, সেইগুলোকে মাথায় রেখেই তাহলে এখন কি ছাত্রছাত্রীদের এই ক্ষতিপূরণের দায়িত্ব সংসদ নিচ্ছে? বোর্ড সভাপতির কথায় সংসদ সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে এবং ছাত্রছাত্রীদের এই যে ক্ষতি সেটা যাতে পূরিত হয় তার জন্য কিন্তু ব্যবস্থা নিচ্ছে, মানে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ। আর সেই বিশেষ ব্যবস্থাতেই ভাবনাটা এরকম হচ্ছে যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় ছাত্রছাত্রীদের সেই খামতি দূর করার জন্য সুবিধে দেওয়ার কথা ভাবা হচ্ছে। আর এই সুবিধে দেওয়াটাই কি তাহলে অতিরিক্ত নম্বর প্রদান বা গ্রেস নম্বর দেওয়া? সংসদেরই একাধিক প্রাক্তন অধিকর্তাদের যে ব্যাখ্যা সেই অনুযায়ী বলা হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার যে খাতা, সেই খাতা দেখার জন্য পরীক্ষকদের বিশেষভাবে দেখার নির্দেশ দেওয়া হতে পারে। আর এরকম নজির কিন্তু অতীতেও রয়েছে, সেই হিসাবে গ্রেস মার্ক কিন্তু দেওয়া যেতেই পারে। এই যে এতগুলো কথা আমি বলছি সেগুলো কি আন্দাজে বলছি নাকি কোনো কিছুর ভিত্তিতে বলছি? অতি অবশ্যই একটা কংক্রিট ভিত্তি অনুযায়ী কিন্তু বলছি। একটা বহুল প্রচলিত সংবাদপত্রের আর্টিকেলে কিন্তু এই রকমই তথ্য উঠে এসেছে এবং সেটাই আমি তোমাদেরকে জিস্টুকু জানিয়ে দিলাম। আর্টিকেলে আরো কি বলা আছে সেটা তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি, তাহলে তোমাদের এই বোঝাটা আরো বেশি সহজ হয়ে যাবে। আর্টিকেলে আরো যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে সংসদের একজন প্রাক্তন সচিব, তার কথা অনুযায়ী বেশ কয়েক বছর ধরেই উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক শিক্ষকের আকাল। এই পরিস্থিতিতে বার্ষিক থেকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে।
সিলেবাস, প্রশ্নের মান এবং ধাঁচেও আমূল বদল এসেছে। সেই পরিবর্তনে তাল মেলাতে না পেরে দুটি বিষয়ে খারাপ ফল হয়েছে। এটা সিস্টেমের ব্যর্থতা। যে ছেলেমেয়েরা ফেল করেছে ও যারা কম নম্বর পেয়েছে তাদের খাতা বিশেষভাবে দেখার জন্য সংসদ হেড এক্সামিনারদের নির্দেশ দিতেই পারে। সমস্যা অন্যত্র। দ্বাদশের প্রথম টার্মে, অর্থাৎ যেটা তোমাদের থার্ড সেমিস্টার, সেটার কথাই বলা হচ্ছে, ইতিমধ্যে ফিজিক্স এবং অঙ্কে পূর্ণমানের মধ্যে অর্ধেক নম্বরের পরীক্ষার পরে ফল বেরিয়ে গিয়েছে। এরপরে আর্টিকেলে আরো যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কথায় ফিজিক্সে 35 ও অঙ্কে 40 নম্বরের পরীক্ষা বাকি। তাতে কোনো পড়ুয়া দ্বিতীয় টার্মে ফুল মার্কস পেলে সংসদের বিশেষভাবে মূল্যায়ন বা গেটস মার্কস দেওয়ার সুযোগই থাকবে না। তখন তৃতীয় সেমিস্টারের ক্ষতি পূরণ হবে কি করে, এই প্রশ্নও কিন্তু উঠেছে। তাহলে এই যে আর্টিকেলের ভাষাটা তোমাদের বলে দিলাম, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই সম্পর্কে কিন্তু আলোচনা অলরেডি চলছে। তো তোমাদের কি মনে হয় এই সম্পর্কে তোমরা একটু জানাও। তোমাদের কার কেমন এই বিষয় দুটোতে পরীক্ষা হয়েছে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তোমাকে কি সমস্যায় পড়তে হয়েছে বা তুমি কত নম্বর পেয়েছো সেটাও জানাতে পারো। তো এই দুটো বিষয়ে ফোর্থ সেমিস্টারে তুমি যেভাবেই প্রিপারেশন নাও না কেন, ধরলাম যে সেখানে তুমি পূর্ণ নম্বর পেয়ে গেলে, এইবার পূর্ণ নম্বর পেয়ে যাওয়ার পরে তাহলে তো তোমাকে সেখানে কোনোভাবেই গ্রেস নম্বর দেওয়ার সুযোগ থাকবে না। তাহলে থার্ড সেমিস্টারের যে ক্ষতি সেটাকে কিভাবে পূরণ করা যাবে? ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় তো আর থার্ডের গ্রেস নাম্বার দেওয়া সম্ভব নয়। তাহলে থার্ড সেমিস্টারে যেখানে একটা ভালোভাবে র্যাঙ্ক করার মতন, একটা স্কোর করার মতন সুযোগ ছিল, সেই সুযোগটা অলরেডি কিন্তু মিস হয়ে গেছে। এখন ফোর্থ সেমিস্টারের রেজাল্টের পর গ্রেস নম্বর দিলেও সেই নম্বরটা কি আর পূরিত হবে বলে তোমার মনে হয়? গ্রেস নম্বরটা তোমার এর ওপরেই দেওয়া সম্ভব, মানে শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের ওপরেই কিন্তু দেওয়া সম্ভব, এর বাইরে কোনোভাবেই দেওয়া যাবে না। তার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, যেটা কিনা ফিজিক্সের ক্ষেত্রে যেটা হবে 35 নম্বরের এবং ম্যাথের ক্ষেত্রে যেটা হবে 40 নম্বর, সেখানে যদি কেউ পুরো নম্বর পেয়ে যায় তাহলে সেখানে কিন্তু অতিরিক্ত নম্বর দেওয়ার আর কোনো সুযোগই থাকবে না। কারণ থার্ড সেমিস্টার পরীক্ষার নম্বর তো আর ফোর্থে দেওয়া যাবে না। ফোর্থ সেমিস্টারে গিয়ে যদি নাম্বারটা কোনো কারণে কম হয়ে গিয়ে থাকে তাহলে তাকে কোনোভাবে গ্রেস হয়তো দেওয়ার সুযোগ থাকবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই তৃতীয় সেমিস্টারের যে ক্ষয়ক্ষতির পূরণ হওয়া সেটা কোনোভাবেই সম্ভব বলে আমার মনে হয় না। তো এই বিষয়ে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাও। আর আজকের এই আপডেটটা শুনে তোমার কেমন লাগলো সেটাও তুমি জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে।